জনগণের কোনো কল্যাণ না করে অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামাত জোট। আমি সাদাতকে বলেছি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না। কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। সে বাধা দিচ্ছে, আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। না ঠিক আছে ম্যাডাম, এই মেসেজটা আমি দিয়েছি। আপনি ডিপ্লোমেট ছিলেন কিন্তু ইউ ডোন্ট নো হাউ টু টক ম্যাডাম। সব কথা বলবেন না আপনি, বুঝছেন কিনা? আচ্ছা ম্যাডাম ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। আপনি ইমিডিয়েটলি সচেতন বলেন, কোনো বাধা দেবে না। জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তারা। ম্যাডাম ওই মুক্তিযোদ্ধাদের প্রোগ্রামটা কি অন থাকবে? এখন পর্যন্ত অন থাকুক, কিন্তু ওখানে কোনো আমাদের ছেলে পেলে কেউ যাবে, ওখানে লোকজন আসতেছে ম্যাডাম চারদিক থেকে। না, কিন্তু ওখানে কেউ থাকবে না, সব রাস্তায় থাকবে। ছেলে পেলে কেউ কে আমি দেখতে চাই না ওখানে। ছেলেরা সব রাস্তায় যাবে, ছেলেরা সব রাস্তায় যাবে, নেতারা অল্প কয়েকজন 2-4 জন থাকবে, আর সব রাস্তায়, কাউকে আমি দেখতে চাই না। ঠিক আছে ম্যাডাম, আমি বলে দিচ্ছি এখন। বলে কাউকে যদি আমি ওখানে দেখি ইঞ্জিনিয়ার, তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হবে। আর খোকা বসে আছে ম্যাডাম, না, সবকে রাস্তায় যেতে বলেন। আর খোকা আর সালামকে বলে দেন যে বেশি করে লোক নামাবে, আর ওরা যদি লোক নামাতে না পারে তাহলে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। আমি এই দায়িত্ব দিতে পারবো না, কাজ করতে পারবে না, তো দায়িত্ব নিয়ে বসে থাকবে কেন? ওরা আমি রাস্তার লোক দেখতে চাই। ঠিক আছে। আর আপনি ওদের সাথে কথা বলেছেন? জি জি। ওরা কি ওদের ইয়ে করছে? সেখানে আছে, আমি কথা বলে দিচ্ছি ম্যাডাম, আর প্রেস ব্রিফিংটা করে দিয়ে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। না না, ও যে অন্যদের আপনি যাদের সাথে কথা বলেন, জি, ওরা এখনো নামেনি কেন? নামছে ম্যাডাম, বেশ কিছু নেমেছে, আরো নামাচ্ছে। আরো নামাতে বলেন। আর আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলেছি, ওরা নামাচ্ছে সব। গুলশানের বিএনপি কার্যালয়ে অবস্থান নিয়ে বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে তার দলীয় সন্ত্রাসীদের বিভিন্ন নাশকতামূলক কাজের নির্দেশ দিয়ে যাচ্ছে। সালাম। জি সালাম। কি খবর পেয়েছো কিছু? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে এখন যত পারো পাঠাও লোক, বুঝছো কিনা? হ্যাঁ আমি বলতেছি বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি করে যত পারো তাড়াতাড়ি করে পাঠাও, দেরি করো না, দেরি করলে অসুবিধা হয়ে যাবে, বুঝছো? বলতেছি। জি হ্যাঁ, এটি করো আর কি। জি আমি বলতেছি সব জায়গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লন্ডনে বসে তারই দুর্নীতিগ্রস্ত জ্যেষ্ঠ পুত্র সন্ত্রাসের গডফাদার তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীদের মতো গোপন ভিডিও বার্তা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বারবার। রাজনীতি যদি হয় দেশের মানুষের জন্য, আন্দোলন যদি হয় জনগণের জন্য, তবে জনগণকেই কেন এভাবে পুড়িয়ে মারা? এ কোন রাজনীতি? এ কেমন আন্দোলন? আসুন এই ঘাতক রক্তপিপাসু নরপশুদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।